না না কাজী সাহেব, ওইসবের কোনো ঝামেলা হবে না এখন আর। ওদের বয়স ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 100% বয়স হয়েছে আমাদের। আমার বয়স 23 বছর, ওর বয়স 19 বছর। তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমার এনআইডি কার্ড, আর এখানে ওর বার্থ সার্টিফিকেট আছে। ওর এখন এনআইডি হয়নি। এ কি, মেয়ের তো 18 বছরই হয়নি। না, কে বলছে? আমার জন্ম তো হয়েছে 2002 সালের 3 মে, তো সেই অনুযায়ী আমার বয়স এখন 19 বছর 3 মাস। সার্টিফিকেটটা তো দেওয়া আছে 2003 সালের 3 মে। ও, ওইটা আমার বাবা কি করছে, আমাকে স্কুলে অ্যাডমিশন করানোর সময় 1 বছর পিছিয়ে দিয়েছিল, কিন্তু আমার আসল বয়স হচ্ছে 19। আসল বয়স শুনে লাভ নেই, সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা যাচ করি। তোমার যে সার্টিফিকেটের বয়স আর অরিজিনাল বয়স আলাদা, সেটা তুমি আগে বলবা না? এরকম তো কম বেশি সবারই হয়। কার হয়? কারোই হয় না। আমার তো দুটোটাই অরিজিনাল, সার্টিফিকেটের বয়স আর রিয়েল বয়স সব এক। আহা, তোমরা থামবা। আর এইসব নিয়ে কথা বলে তখন কোনো লাভ হবে না। আচ্ছা কাজী সাহেব, আপনি একটা কাজ করেন না, আপনি সিস্টেম করে বিয়েটা পড়াই দেন। 3 দিন তো ওটা কোনো ব্যাপারই না, ওটা দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। কি বলে 3 দিন আগে গেল, আপনি একদিন আগেও বিয়ে সম্পাদন করলে আমার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। আপনি তো জেলে যাবেন, সাথে আমারও নিয়ে যাবেন। এর আগের বার কি করছিলেন মনে নেই? বলেন কি কাজী সাহেব, এত কিছু হয়ে যাবে? তা নয়তো কি, আপনি 3 দিন পরে আসেন। সে ভালো। এই চলো, এখানে বসে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নাই। আমরা 3 দিন পরেই আসবো। হ্যাঁ, এই চলো সবাই, চলো চলো, ওঠো, আসো। সাফা তো 2B-তে থাকে, তো ওই তো সাফা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। চিঠি? এই, তুমি তো ছাতি না নিয়ে চলে যাচ্ছ। ও আচ্ছা, কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ? আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারেও থাকা নিষেধ। কেন? আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছে, তার কথা দিত সব। বেশ, আপনি সাসপেন্ড। আরেকটা গোপন কথা বলে যায়, আপনি তো অনেক ভালো মানুষ, কথাটা না বললেই নয়। স্যার তো আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আপনি শোনেন নাই। আর স্যার কিন্তু অনেক ক্ষেপে গিয়েছে। শুনলাম আপনার ছেলেকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করতেছে। আপনারা কিন্তু সাবধানে থাকবেন, আর আপনার ছেলেকেও সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জানগা আপনি। এখন তুমি খুশি তো? স্বল্প আয়ের নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা ছিলাম, দুবেলা দুমুঠো খেয়ে কোনোভাবে সংসারটা চলতো। এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার অফিসের ভাড়া লাগতো না। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো রাস্তা রাস্তায় থাকতে হবে। আর নাজমুল কি কয়ে গেছে শুনলা না? তোমার ছেলেরে মারার জন্য লোক ভাড়া করছে। পারবা তো? ছেলের কোনো ক্ষতি হলে সহ্য করতে পারবা তো? নাও, অফিসে যাওয়ার দরকার নাই। এই যে তোমার গুটি, খেয়ে নিলাম। হ্যাঁ, এইবার কার খেলা? আমার ছেলে, আমার ছেলে। আচ্ছা, তুই আমারটা খেলা। দাঁড়া। হ্যালো মা, কি ব্যাপার, কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, একটা ঝামেলা হয়েছে তো, এখনো বিয়ে করিনি। 2 দিন পরে বিয়ে করে ফেলবো। আচ্ছা, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। বিয়েটা যখন হয়নি,
তাহলে না করলে হয় না বিয়েটা? মা, মা তুমি এটা কী বলতেছো? আমি ওরে বিয়ে করবো না মানে? বাবা নিশ্চয়ই তোমাকে কিছু উল্টাপাল্টা কথা বলছে, তাই না? মা, তুমি তো জানোই আমি ওরে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আমি ওরে কতটা ভালোবাসি। তাছাড়া মা, আমি পৃথিবীতে তোমার পরে সবচেয়ে ওকে বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। শোন, তোর ফোনটা না সবসময় বন্ধ রাখিস। ওই রোদেলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে। তোকে খুঁজে পেলে না একটা ঝামেলা হয়ে যাবে। রোদেলার আর তোর ফোন দুজনের ফোনই সবসময় বন্ধ রাখিস। হ্যাঁ মা, আমি ফোন বন্ধ করে রাখবো। আমি জাস্ট সিমটা ওপেন রাখছি শুধুমাত্র তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। না না, এটাও খোলা রাখার দরকার নেই, বন্ধ করে রাখ। মা তুমি টেনশন করো না, আমি এতটাও বোকা না। আমি আমার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় উঠি নেই। আমি উঠছি আমার বন্ধুর মামার বাসায়। এখানে ওরা কোনোভাবেই পৌঁছাতে পারবে না, ওরা জানতেই পারবে না। ঠিক আছে। তো মা, তোমার গলাটা এরকম হচ্ছে কেন বলো তো? তুমি ঠিক আছো তো মা? বাবা কেমন আছে? বাবা ঠিক আছে তো? বাসার সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধু তুই একটু সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, দোয়া করো। ঠিক আছে, রাখছি। সাবাস, ভালো করছিস। আচ্ছা কে কার ভাই? আমার আমার আচ্ছা, মারলাম। এই তো 6 তাহলে 1 2 3 4 5 6। কি কেমন লাগছে এখন? খুব বাজে। কোথায় ভেবেছিলাম আজকে আমাদের বিয়েটা হবে, কত প্ল্যানিং করব, কিছুই হলো না। না খারাপ কিন্তু হয় নাই, এক প্রকার ভালোই হয়েছে। বিকজ হাতে কিছু সময় পেলাম, এর ভিতরে আমি কিছু প্ল্যানও করে ফেলছি যে আমি যেভাবে হোক একটা জব ম্যানেজ করে ফেলবো। তারপরে এই এলাকাতে এই ছোট্ট একটা বাসা নেব, আর সেখানে তোমার আর আমার ছোট্ট সংসার হবে। ঠিক আছে। যে ভাগ্নে, খুব ভালো গল্প হচ্ছে তাই না? হ্যাঁ চলে যাও। কি ব্যাপার, তোমরা দুইজন তো খুব হাসি খুশিতে আছো, ব্যাপারটা কি? না মামা, এমনি জাস্ট কথা বলছিলাম আর। ও বুঝতে পারছি, একটু লজ্জা পেতেছো। হ্যাঁ আরো লজ্জা পাওয়ার কিছু। হ্যাঁ শোনো রোদেলা, তুমি এখন যাই ঘুমাতে যাবা, আর তুমি ঘুমাবা তোমার মামির সাথে, ঠিক আছে? আর ভাগ্নে তুমি ঘুমাবা আমার সাথে। না ঠিক আছে মামা, কোনো সমস্যা নেই। কিন্তু মামা একটা কথা বলি। হ্যাঁ বলো 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 বলো। না মানে মামা, আমি আর রোদেলা যদি একই সাথে ঘুমাই তাহলে কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ একটা সমস্যা তো অবশ্যই আছে। তোমরা তো সারা রাত ঘুমাবা না, তোমরা তো জাগনা থাকবা, আর জাগনা থাকলেই তো সমস্যা শুরু হবে। দেখছেন মা, আপনি কিনে কি বলেন, রোদেলা লজ্জা পেয়ে চলে গেল। কেন লজ্জা পাবে কেন? আর আমি তো লজ্জা পাওয়ার কোনো কথা বলিই নাই। ঝাগা সে চলে গেছে ঝাগা। শোনো ভাগ্নে, তোমার মামির সাথে আমি যেদিন প্রথম রাত্রে ঘুমাতে গেছিলাম না, সেদিন সারা রাত। মামা মামা ঠিক আছে, আমি আমি বুঝতে পারছি, সমস্যা না, আর বলতে হবে না, বুঝতে পারছি আমি। বোকা নাকি? আমি তো কিছুই বলিনি, তুমি কি বুঝলা? আর আমাকে কিছু বলতে দাও। বলেন। আরে ভাগ্নে, সেদিন সারা রাত্রে তোমার মামি আর আমি গল্প করতে করতে রাত কাটিয়ে দিলাম। আর সে কি গল্প ভাগ্নে! বাকিটা হয়েছে কি, মনে করো যে তোমার যখন বিয়ে করবা তখন কি কি করবা না করবা এগুলো সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবা একসাথে দুজনে মিলে। হ্যাঁ হ্যাঁ, চা বানাবা, চা নিয়ে বললো চিনি হয় নাই, মিষ্টি হয় নাই, এগুলো নিয়ে অনেক দুষ্টামি শুরু করে দেবো বাবার সাথে। বুঝলি? ঠিক আছে মামা? মামা মামা মামা, আমি তো আপনার অনেক কাহিনী শুনছি, আমি বরং নিচে যাই, আমি নিচে গিয়ে ঘুমাই, বাকি কাহিনীগুলো ওরা শুনুক, ওদের সাথে বলেন। বোকা নাকি? আরে ওরা শুনবে কেন? ওদের তো এখনো বিয়ের বয়স হয় নাই। আরে তুমি শুনো, তোমার কাজে লাগবে ভাগ্নে। সবকিছু ঠিকভাবে নিছো তো? কোন কিছু ফালাইয়া যাও নাই তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না। দেখি কম খরচে কোনো বাসা পাওয়া যায় কিনা। মা, এই শহরে তো আমাদের কোনো আত্মীয় স্বজনও নাই, যদি থাকতো সেখানে যেতাম। শোনো না, একটা কথা বলতে চাইছিলাম।
চলো না, আমরা সবাই মিলে ওর নানা বাড়িতে যাই, সেখানে সবাই একসাথে থাকি। তাহলে তো ভাইয়া ভাবিও সেখানে যাবে, তাই না? তাহলে খুব মজা হবে। গ্রামে যাই বললে তো হবে না, গ্রামে গিয়ে আমরা করবোটা কি? তাছাড়া গ্রামের মানুষের মুখ কিভাবে দেখাবো? রফিক সাহেব, থামেন থামেন। কি হয়েছে স্যার? আমরা তো আপনার কাছে আসলাম, তো আপনি কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার? আমার তো চাকরি চলে গেছে, তাই অফিসের কোয়ার্টার ছেড়ে দিছি, এখন বাসা খুঁজতে যাইতেছি। চলুন আমাদের সাথে থানায় চলুন। কেন? উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে। মামলা? কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছেন। আমার বাবা কেন করবে? আমার ভাইয়া করেছে। তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ হইল তোমার বাবা এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ইন্ধনদাতা। 1 নাম্বার আসামি তোমার বাবা। রফিক সাহেব, ইউর আন্ডার অ্যারেস্ট। এই স্যার, নিয়ে চলো। স্যার, দাদা, স্যার, স্যার, প্লিজ। কথাটা শোনো প্লিজ, ওনাকে নিয়ে